আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো চলে এলাম আমি আমার বারান্দায়। বারান্দায় গাছ লাগাবো, এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে ডিমের খোসা রেখেছিলাম শুকিয়ে, সেটাকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো করাটা অনেক লাগে আমার, তারপরেও করতে হবে আমাকেই। এর আগের ভিডিওতে দেখেছিলেন যে গাছ কিনে এনেছে, কিন্তু কিনে এনেই কাজ শেষ। গাছগুলোকে তো লাগাতে হবে, এর জন্য অনেক কাজ আছে। যে ডিমের খোসাগুলো গুঁড়ো করতে হবে, তারপরে মাটির সঙ্গে মিশিয়ে নিব, মাটিটাকে আবার রেডি করতে হবে। মাটিগুলোকেও গুঁড়ো করে একদম ঝুরঝুরে করে নিতে হবে মাটিগুলো। আর ভিতরে আগেও গাছ লাগানো ছিল, এই যে শিকড় টিকড় দেখা যাচ্ছে। এটা অনেকদিন আগেই গাছটা মরে গিয়েছিল, আমি বাড়িতে গিয়েছিলাম এর আগে। বাড়িতে যে অনেকদিন থাকার কারণে গাছগুলো মরে গিয়েছিল, তো অনেক দিনই ছিল টবের ভিতরে এই মাটিগুলো। আবার এই অনেক মাটি আমি আলাদা করে বালতির ভিতরে যে সবজির খোসা করে এর ভিতরে পচিয়ে রেখেছি। এখন মিশে গেছে মাটির সঙ্গে সবজির খোসাগুলো পচে, এগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে ডিমের খোসাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিছি। আর দিলাম হচ্ছে চা পাতি আমি শুকিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি এই যে প্যাকেটে জৈব সার কিনে এনেছি, এই জৈব সার এই মাটির সঙ্গে এখন মিশিয়ে দিব ভালোভাবে, সবগুলো যাতে সব মাটির সঙ্গে মিশে যায়। এই তো আমি মাটিগুলোরে ঠিক করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে বাহিরের আর সব ফুল গাছগুলো ভিডিও করে নিচ্ছে। ক্যামেরাম্যানের কাজই আসল কাজ রেখে অন্য অন্য জায়গা ঘুরে বেড়ানো, অন্যগুলো ভিডিও করা। এখন আমি গাছটা বসিয়ে দিব। এটা আমার টপ নয়, এটা হচ্ছে একটা বালতি। আমার অনেক বালতি আছে, অতিরিক্ত বালতি থাকতে আর আমি টপ কিনলাম না। আলাদা একটা খরচ করার কোনো প্রয়োজন আমি মনে করলাম না। বালতির এই ধরারিটা আমি কেটে দিব, এটা করে দিব, তাহলে আর সমস্যা হবে না। আমার এই যে 2 কেজির ওয়াশিং পাউডারের সঙ্গে আমি একটা করে বালতি পাই, আমার অনেকগুলো বালতি হয়ে গেছে জমা। এই জন্য ভাবলাম যে আমি এই বালতির ভিতরেই গাছটা লাগাই। আর আমি এই যে করে ওই পরিমাণে নিচে মাটি দিয়ে দিচ্ছি, যাতে আমার গাছটা উপরে ভাসে। যে পরিমাণে দিলে গাছটা উপরে থাকবে। যে আমি গাছের গোড়ায় যে মাটি ছিল, ওই ওদের দেওয়া ওই মাটিগুলোকে ভেঙে দিব। যে ভেঙে দিচ্ছি আমি মাটিগুলোকে, ভেঙে এই মাটির সঙ্গে আবার আমি এখন ওই যা কিছু ওই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, ওইগুলো এই মাটির সঙ্গেও মিশিয়ে দিব। জৈব সারগুলো অবশ্য সব নাই, ডিমের খোসা শেষ, ওই মাটির সঙ্গেই মিশিয়ে দিয়েছি। এখন শুধু জৈব সারটা দিয়ে মিশিয়ে দিব ওই মাটির সঙ্গে। জোরজুরি করে দিয়েছি, ভালো হয়েছে। এখন এই শিকড়গুলো মেলতে সুবিধা হবে। আর আগেরগুলোর সঙ্গে একদম টাইট হয়েছিল, এভাবে গাছটা শিকড়গুলো মেলতে পারবে না ভালোভাবে। এই জন্য আমি মাটিগুলোকে ভেঙে দিলাম। যে এখন আবার ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। বালতির ভিতরে গাছ লাগানোর কারণে আমার মাটি লাগতেছে বেশি। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি এত কষ্ট করে গাছ লাগাচ্ছ কি জন্য? তুমি কি পাও তুমি কষ্ট করে? মানে গাছ লাগিয়ে কোনো কিছুই পাই না, কিন্তু শান্তি লাগে, ভালো লাগে গাছ লাগাইলে। গাছ লাগানো আমার ছোটবেলা থেকেই শখ। আমি ফুল গাছের খুব আগের থেকেই ফুল গাছের খুব ভক্ত। ফুল গাছ লাগানো আমার খুব পছন্দ। আগের গাছটা লাগানো কমপ্লিট হয়েছে, এখন আবার এই গাছটা লাগানোর জন্য যখনই খুলছি মাটিগুলো ঝপ করে খুলে গেছে ওর গোড়া থেকে। এখন ওই মাটির সঙ্গে আবার সবকিছু মিশিয়ে দিচ্ছি। এখন আমি লাগিয়ে দিব গাছটাকে। গাছে
কিভাবে জানি ওরা অল্পতেই ফুল ধরে ফেলে, বয়স অত বেশি না, তারপরে ফুল হয়ে গেছে। এই ফুল থাকবে না, ফুল ঝরে যাবে লাগানোর পরে। এই তো গাছ দুটা গাছ লাগানো কমপ্লিট হয়েছে। আসলে যারা কৃষি কাজ করে তারা যে কত কষ্ট করা যায় করে এতটুকুতেই বোঝা যায়। কৃষি কাজ করা অনেক কষ্ট। মাটির থেকে সুন্দর ফসল ফলানো অনেক কষ্ট এবং অনেক যত্ন নিয়ে ফলাইতে হয়। কৃষকরা তো এখন যে বাজারে সবকিছুর দাম, কিন্তু কৃষকরা যারা অরিজিনাল মাঠে কাজ করে ফসলটাকে ফলায় তারা তো এরকম দাম পায় না। এই মাটিকে ফসল ফলানোর জন্য প্রস্তুত করতে যে কৃষকের কতটা মেহনত করা লাগে, কতটা খাটনি দেওয়া লাগে, তা শুধু কৃষকরাই জানে। আমরা তো গ্রামের মেয়ে, গ্রামে থাকছি, আমরা জানি যে এই ফসল ফলানোর জন্য মাটিকে প্রস্তুত করতে কত কাজ করা লাগে। তারপরে আবার ফসল বুনানো হলে তার পিছনেও আরো কত যে কাজ থাকে। এত কষ্ট করে যে কৃষক ফসল ফলায় তাদের সেই মূল্যটা তারা পায় না। তারা সেই মূল্যটা পেয়ে যায় মাঝখানের লোকেরা। আর আমরা যারা কিনে খাই তারাও অনেক কষ্টের টাকা দিয়ে, অনেক দাম চড়া মূল্য দিয়ে কিনে খেতে হয়। তারপরেও মাঝখানে যারা আছে, যারা ব্যবসা করে, এদের হয় না। এদের তারপরে শুধু লস হয়। এদের যে কবে পরানটা ভরবে আল্লাহই জানে। এদিকে আমার ছেলে ওই দুইটা যে লাগানো হয়ে গেছে গাছ, ওই দুইটায় পানি দিয়ে দিচ্ছে। আমার এই গাছ লাগানোর জন্য অনেকটা সময় দেওয়া লাগছে, অনেক সময় দিয়ে এই কাজ করতেছি। আস্তে আস্তে প্রথমে পানি দেওয়া লাগে, উপরের মাটিটা যখন পানিতেই হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন দিলে একদম গর্ত হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে দিতে বলছি। ফুল গাছ বলেন, ফসল বলেন, একটা কিছু করতে গেলে তার পিছনে শ্রম, যে কোনো কাজ তার পিছনে অনেকটা শ্রম দিতে হয়। আর এদিকে আমি এই যে টবের ভিতরে মানি প্লান্ট গাছের টবের ভিতরে আমি এখানে এই যে অপরাজিতা ফুল গাছের বিচি ফেলে রেখেছিলাম, তাই হয়েছিল ওটা। ওখান থেকে দুটা টবে 3টা গাছ হয়েছিল, ওইগুলো তুলে এনে এই টবটার ভিতরে, এই টব না অবশ্য বাটি, এর ভিতরে লাগাচ্ছি। এটা লাগানো হলে, লাল টবটার ভিতরে গন্ধরাজ ফুল গাছটা লাগাবো। ওটা লাগানো হলে আমার কাজ শেষ হয়ে যাবে। এই যে এদিকে আমার মেয়ে বাহিরের সিনটা নিচ্ছিল। আমাদের পাশের বিল্ডিং এর ভাই ছাদে কবুতর পালে, ওই কবুতরগুলো সকালবেলা এরকম উড়াউড়ি করে, সুন্দর লাগে। একসঙ্গে ঝাঁক ধরে যখন এইভাবে ওড়ে, দেখতে যে কি সুন্দর লাগে, মনটাই আসলে ভালো হয়ে যায়। এদিকে আমি এই যে গন্ধরাজ ফুল গাছটা লাগিয়ে নিলাম। এখন আমি এই গাছটা লাগানো কমপ্লিট করে এই বারান্দাটা ধুয়ে মুছে পরিষ্কার করব। আমার হেল্পিং হ্যান্ড খালা, যে বোয়া খালা, উনি এসেছে, উনি ওনার কাজ করতেছে। পুরো ঘরটা মুছা হয়ে গেছে। এখানে যেহেতু আমি কাজ করতেছি, এর জন্য এটা সে পরিষ্কার করতে পারে নাই। আমি এই কাজটা শেষ করে, গাছ লাগানোর কাজগুলো শেষ করে আমি এখানে পরিষ্কার করে নিব। তো আমার এখন গাছ লাগানো কমপ্লিট। যে এগুলো লাগানোর সঙ্গে সঙ্গে কেমন হেলে গেছে, এটা বেশি হেলে গেছে, এর একটু সমস্যা হয়েছে। মাটিগুলো যে আগেই ঝপ করে খুলে পড়ে গেছে, আমি অল্প করে ভেঙে দিতাম, তাতে এত সমস্যা হতো না। কিন্তু যে অনেক দিন থাকার কারণে পলিপ্যাকের ভিতরে ওই শিকড়গুলো পচে গেছে, যার কারণে মাটি ধরে রাখতে পারে নাই। আমি পলিথিনটা ছিঁড়ার সাথেই মাটিটা পড়ে গেছে। এটাকে একটু করে যত্ন নিয়ে তাজা করতে হবে, বারবার পানি দিতে হবে এটাকে। আমার গাছ লাগানো কমপ্লিট। আমি এখানে এখন ধুয়ে মুছে পরিষ্কার করব। এই গাছটা লাগাতে পারিনি, এখন আমার মাটি নেই, মাটি এনে তারপরে আবার লাগাবো। বারান্দা পরিষ্কার করে নিলাম, দুপুরে রান্না করেছি। তারপরে এই যে এখন হলো বিকাল বেলা, এই যে মেঘ হয়েছিল, অনেক মেঘ, আর কি বজ্রপাত হচ্ছিল। আমার তো বৃষ্টি হলে খুবই ভালো লাগে, কিন্তু বজ্রপাত হলে আমি খুব ভয় পাই। আমার ছেলে মেয়ে ওরকম ভয় পায় না, কিন্তু আমি ভীষণ ভয় পাই, আমার ভীষণই ভয় লাগে।
অনেক বজ্রপাত হচ্ছিল আর মেঘের কি ঘনঘটা। আমার ছেলে মেয়ে মেঘ হওয়া দেখে তো খুশিতে একদম হয়ে গেছে, মানে তাদের প্রাইভেট পড়া লাগবে না। তখন এই বিকালে টিচার আসার কথা ছিল, তখন শুধু বলতেছে আম্মু টিচারকে আসতে মানা করো, টিচারকে আসতে মানা করো, টিচার এই বৃষ্টি এই মেঘ বজ্রপাতের ভিতরে কষ্ট করে আসবে, মানে তাদের একটা অজুহাত হয়ে গেছে, না আসলেই ভালো। টিচার না আসলে মানে আজকে মহা খুশি। আমি তো কিছুতেই বলবো না, এরা শুধুই করতেছে আম্মু বলো বলো টিচারকে বলো না আসতে, তোমার টিচারের প্রতি একটু মায়া নাই। এর ভিতরে এই যে ছেলে যাচ্ছে বাসার দিকে, টিচার যদি চলেই আসে, কিন্তু এর ভিতরে টিচার নিজেই মেসেজ দিছে যে আমার আম্মু অসুস্থ। এই ছেলে দেখে তো খুশিতে আত্মহারা। ফারিহা আম্মু খুব অসুস্থ হয়ে পড়ছে, আমি আছি দেখি ওয়েট, ক্যামেরাম্যান কিভাবে পিছিয়ে ফেলে চলে গেল। আমি সেফ। এটা সেভ কর। এ আম্মু, এই বাসার একটু কাজ করতে যাই, আমরা এই মেসেজটা পাই। আজকে আসবে না, সে অসুস্থ, 12টার দিকে আসবে। সে অসুস্থ না, তার আম্মু অসুস্থ। ও আজকে আসবে না ভাই, বাসায় চল। এই যে এটা তো রাখো, এটা ভিডিও করিস না, কাট। আচ্ছা আমি গেলাম কম্পিউটারের। দিন শেষে ক্যামেরাম্যান অনেক স্লো, তা আমরা জানতে পেরেছি। কালকে 12টায় আসবে। দেখলেনই তো আমার টম জেরি দুটা কেমন করে, দুটা সব সময় এরকম যন্ত্রণা করে। এই যে কি ফুল গাছ, এটা দেখে আমার মেয়ে মুগ্ধ হয়ে গেছে। ফুল ধরছে তো, ফুলটা দেখে অনেক ভালো লাগতেছে, লাইট জ্বালায় দেখতেছে। এই তো এখন মাগরিবের রক্ত হয়ে গেছে, বাসায় এসে আমি কিছু গাছ লাগিয়ে নিচ্ছি, তারপরে নামাজ আদায় করব। যে টাইম ফুল গাছ কিছু বড় হয়ে গেছিল, ভেঙে এই দুটার ভিতরে লাগাবো। এটাই অবশ্য আমি এই যে লাল শাক গাছ লাগাবো, দেখি এর ভিতরে হয় কিনা, চেষ্টা করব। আর এই যে সন্ধ্যার পরে বৃষ্টি আসছে, শান্তির বৃষ্টি, এত ভালো লাগে বৃষ্টি হলে। আর বৃষ্টি দেখতেও ভালো লাগে, অবশ্য বজ্রপাত ছিল প্রচুর। এখন আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের সুস্থ রাখে। আপনারাও, আপনাদেরও যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে।